আমাদের দেশে জনগোষ্ঠীর বিভাজন এভাবেও করা যায়। যেমন কিছু মানুষ শিক্ষিত অক্ষরজ্ঞান সম্পন্ন এই মানুষগুলো কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করেনি, জীবনের পাঠ নিয়েছে প্রকৃতি থেকে, চারপাশের পরিমণ্ডল থেকে, অভিজ্ঞতার আলোকে চেষ্টা করেছে সেই শিক্ষা সম্পূর্ণ করার। আবার অধিকাংশ মানুষ যারা নিরক্ষর কিংবা তেমন সুযোগ পায়নি প্রাতিষ্ঠানিক শিক্ষার, আশ্চর্য হলেও সত্য যে তারা জীবনের পাঠ গ্রহণ করেছে আগের বলা মানুষগুলোর মতো। প্রকৃতি থেকে, চারপাশ থেকে ঠেকে ঠেকে শিখে নিয়েছে অনেক কিছু। এই মানুষগুলোকে নিরক্ষর বলা যেতে পারে স্বল্প অক্ষর জ্ঞান সম্পন্ন, কিন্তু তারা অশিক্ষিত নয়। আর এই দুইয়ের মাঝে আছে অক্ষর জ্ঞান সম্পন্ন কিংবা প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী অনেক মানুষ যারা গ্রহণ করেনি জীবনের পাঠ। তারা প্রকৃত পক্ষেই অশিক্ষিত। বাঙালি মুসলমান সমাজের বেলাতেও এই ভাগ সত্য নয় কি? বাঙালি মুসলমানের মুসলমান হয়ে ওঠাতেও নানা যে বিঘ্ন, তা যেমন ঘটেছে এদের দ্বারা, তেমনইভাবে বাঙালিত্বের বোধকেও ধর্মবিরুদ্ধ প্রমাণ করার কাজে তারা ছিল সর্বদাই তৎপর। আগেই বলেছি, ততদিনে ঢাল, তলোয়ার, গুলি, বন্দুক অকার্যকর হয়ে গেছে, কিন্তু হাতে এসেছে নতুন অস্ত্র। এই অস্ত্রের নাম পত্রপত্রিকা। প্রথম মহাযুদ্ধের শেষ দিকে মোহাম্মদ নাসিরউদ্দিন নামে এক ভদ্রলোক কলিকাতায় এসে একটি মাসিক পত্রিকা বের করলেন, নাম সওগাত। নামটা বাংলা নয়, অর্থ কিন্তু উপহার। তিনি কি উপহার দিলেন? আধুনিক মননের বীজ মন্ত্র উপহার দিলেন। ঊনবিংশ শতকের শেষ দিকের পত্রপত্রিকার কথা তো বলেছি। বাংলা ভাষার চর্চার ভিত্তি এগুলিতে হলেও বিষয় ছিল প্রধানত ধর্মীয় তর্ক বিতর্ক। কিন্তু সওগাতের কাজ হলো বাঙালি মুসলমানের মননের ফাউন্ডেশন দেওয়া। এই মনন আধুনিকতার, এই মনন অসাম্প্রদায়িকতার, বিশ্ব মানবতার, আন্তর্জাতিকতার, নারী মুক্তির। প্রথম সংখ্যার প্রথম লেখাটিই ছিল রবীন্দ্রনাথের। নজরুলেরও আত্মপ্রকাশ ঘটল সেখানে। ততদিনে সমাজে বিস্ফোরণ ঘটিয়েছেন মহিয়সী রোকেয়া, তারও লেখা প্রকাশিত হতে থাকলো। বাদ গেল না সুফিয়া এন হোসেন নামে এক মহিলার কবিতা, যিনি পরবর্তীকালে বিখ্যাত হয়েছেন সুফিয়া কামাল নামে। কার কার কথা আর বলবো, নিজেদের বাঙালি বলে ভাবার প্রথম যে অচলায়তন ধর্মীয় সংস্কার, তা কাটিয়ে পরবর্তীকালে যারা বিখ্যাত হয়েছেন এমন সব কবি লেখকরাই ঘিরেছিলেন এই পত্রিকাটি। এই সময় থেকে বাঙালি মুসলমান মননে সাংগঠনিকভাবে শুরু হয় যুক্তিরও পরিচর্যা। 1926 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সমাজের কুসংস্কার, কুপ্রথা কিংবা অযৌক্তিক কর্মকাণ্ডের দূরীকরণার্থে সেখানে কাজ হতো বলে শব্দটাও হয়ে পড়েছিল খুবই প্রাসঙ্গিক। শিখা ছিল তাদের পত্রিকার নাম। শিখা তো আগুনের, আর আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়া যায় ছারখার। এই জন্য নামটাও ছিল প্রতীকী, ব্যঞ্জনাময়। পত্রিকাটির মোড়াতে লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে এই উক্তির তাৎপর্য বোঝা যেতে পারে। যেমন, এক সময় এবং এখনও বাঙালি মুসলমানেরা পানি শব্দ ব্যবহার করত, আর হিন্দুরা করে জল। হিন্দুরা এটা করেছে বলে মুসলমানদের ওটা করতে হবে, ঘটনাটা ছিল এরকম। এখন উত্তরপ্রদেশে হিন্দুরাও সেখানকার মুসলমানদের সাথে কোনো পার্থক্য না করে সমানে পানি বলে যাচ্ছে। সে খবরটাও ছিল না জানা। অনেক সম্বোধনের বেলাতেও তাই ঘটেছে, ভাবি বৌদি, কাকা চাচা, এরকম আর কত কি।